আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোন। তো আজকে যে ব্যাপার নিয়ে কথা বলবো থামেলার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো মানুষ আসলে সাশ্রয় করা ছাড়া বর্তমানে খামার করে আসলে কখনোই লাভ হওয়া যাবে না। তো কিভাবে কত দিকে আপনি সাশ্রয় করবেন, খাদ্যর দিকে সাশ্রয় করবেন, পাত্রর দিকে সাশ্রয় করবেন, আহ, কি কি করলে আসলে অল্প খরচে মুরগি পালন করা যায় ওই ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো সর্বোপরি আসলে পাত্রর কথা যদি বলি, আসলে আমি কিন্তু পাত্রর জায়গায় দেখেন সাধারণত পাইপ দিয়ে আমি যে খাবারের পাত্র বানাইছি, আসলে অনেক পাত্র আমার জীবনে আসলে ভেঙে গেছিল। আমার হাতে দেখতেছেন আসলে অনেক এভেলেবেল পাত্র আসে, আসলে সালাম ওগুলা নষ্ট আলাইকুম হয়ে গেছে। প্রিয় খামারি ভাই তারপরে বোন, আপনার খাদ্যখানা কিভাবে দেখতেছেন আসলে কমাবেন, ভাতগুলা খিচুড়ির একদম মতো অল্প খরচে শুধুমাত্র এক বস্তা হলুদ ফিটের দিয়ে দাম আসলে চাউলগুলা 3,500-4,000 ফোটানো হয়েছে। টাকা এরকম। আর সেখানে আপনি যদি খাবার কমাইতে পারেন আরো সাশ্রয় হবে। তা আসলে পাত্রর কথা বলতেছিলাম, তো পাত্র এই যে দেখেন এভেলেবেল আসলে অনেক পাত্রে, সবগুলার পাত্র উপরের মুখ কি যেভাবে ভেঙে গেছে ওইভাবে ফালাই দিচ্ছে। আর ওইভাবে যদি খাবার দেই নিচে রেখে আসলে ময়লা হয়ে যায় খাবারের পাত্র, খাবার ময়লা হয়ে আসলে আমেশা হয়ে যায় মুরগিগুলোর। হ্যাঁ, এই যে দেখেন ময়লা হয়ে গেছে, পায়খানা করে ওই খাবার খায়। এই কারণেই আমি এই পাইপটা ব্যবহার করছি। এখানে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। ছোট বাচ্চা থেকে একদম বড় বাচ্চা, একদম বড় মুরগি পর্যন্ত আপনি এটা দিতে পারবেন। আপনার যত মুরগি ছোট হবে পাইপটা আস্তে আস্তে আপনি নিচে করে দিবেন। আর বাচ্চা বড় হবে আপনি পাইপটি কি করবেন, আস্তে আস্তে বড় করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার সল্ট হয়ে গেল। যে কোনো বয়সের বাচ্চাকে আপনি দিতে পারবেন এই পাইপ। আসলে খাবারের পাত্র কিনতে হবে না, এইদিকে আপনার সাশ্রয় হবে। আর খাবারের জন্য যে কথাটা বলতেছিলাম আসলে, ওইটা আপনি যদি কিছু হালকা পাতলা আসলে ছোট বাচ্চাকে একটু খুদ মিশাবেন আসলে 0 ফিটের সাথে কিছু পরিমাণ খুদ, যাকে চাউলের গুঁড়া যেটা বলে, ওইটা অর্ধেক অর্ধেক খাওয়াবেন। আর এই যে ইনশাল্লাহ তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই পাইপটা যে যেভাবে দেখতেছেন আমি দুইটা নাটের সাহায্যে কিন্তু আমি পাইপ দুইটা রাখছি। নাট সিস্টেম আসলে করার এটাই সুবিধা, আস্তে আস্তে আপনি নাট দুইটা খুইলা প্যাচের মাধ্যমে আসলে তাতাল দিয়ে দুইটা পাইপ ফুটো করছি, ওই বরাবর আসলে দুইটা প্যাচের নাট দিছি। তো নাট দেওয়ার এইটাই সুবিধা যে আপনি নাটটা খুইলে আবার কি করতে পারবেন, উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন। আর যদি আপনি জিনারি প্যারাক মাইরে দেন তাহলে আসলে তুলতে গেলে উঠাইতে গেলে পাইপ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আসলে সাশ্রয়ের থেকে অসাশ্রয় বেশি হয়ে যাবে। আর খাবারগুলো দেখেন একদম ফ্রেশ থাকে। হ্যাঁ, ওরা নিজে গুল্লাগুলি করবে, যখন মন চায় তখন খাইয়ে নেবে। তাই খাবার সুস্থ থাকে, খাবার সাশ্রয় হইতেছে। একটা আপনার ওইদিকে পাত্র ভেঙে যাইতেছে না, পাত্রর অনেক টাকা নষ্ট হয়ে যাইতেছে, ওইদিকে বাঁচতেছে। পাত্রগুলো অনেক পাত্র, এগুলাতে কোনো কাজে আসে না, এগুলা নিচে খাবার দিলে আসলে ময়লা হয়ে যায়। শুধু পানির পাত্র ব্যবহার করছি, পানির পাত্র ব্যবহার করবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে আমি সব আর পুরো খামার আমি এরকম করার চেষ্টা করব একবারে, মানে পাইপ দিয়েই করব। আর বড় মুরগিও আমি খাওয়াইছি, খুব ভালো খায় ওরা। খাইতেও আসলে মোরগ গুলা অনেক বড় বড় বইল থাকে, পাত্রে ঠোকায় খাইতে পারে না। আর এই পাইপ দিলে স্পষ্ট একদম খাইতে পারে, একদম খাইতে পারে। এই যে নাট দিছি দেখেন, এই যে নাট আপনি পেঁচ দিয়ে যে কোনো একটা টেস্টার দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে খুইলে আবার উপরে লাগাইতে পারবেন। ওইখানে আমি দুইটা তাতালদা ফুটো করে ছোট দুইটা নাট দিছি, ইনশাল্লাহ খুব মজবুত টাইট হয়েছে ইনশাল্লাহ। তো এইভাবে সাশ্রয় না করতে পারলে আসলে কখনো খামার করে আসলে সফলতা অর্জন করা যাবে না বর্তমানে যে খাদ্য খানার যেই দাম। ইনশাল্লাহ এইভাবে যদি পরিচালনা করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। আর যে কথা বলছিলাম যে বড় মুরগি খাবার বাঁচানোর জন্য, এই ব্যাপারে কিন্তু বড় অনেক ভিডিও আছে আমার ইনশাল্লাহ প্লে লিস্টে। একদম খাদ্য খরচ, ফিড ছাড়া কিভাবে মুরগি পালন করবেন, অল্প আকারে যারা মুরগি পালন করেন আসলে 1 বস্তা ফিড কিনতে পারেন না, তারা ইনশাল্লাহ ফিড ছাড়াও কিন্তু ফার্ম মুরগি পালতে পারবেন। এই ব্যাপারে প্লে লিস্টে ভিডিও আছে, চাইলে যাই দেখে আসতে পারেন। আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।